আজকে আমরা প্রত্যেকেই তো দুনিয়াতে আছি, কবরের কথা কতবার চিন্তা করি, কবরের ভয় আমাদের ভিতরে কতটা আছে। কবরের ভয় যদি আমাদের ভিতরে থাকতো, আমরা কোনোদিন ইবাদত বান্দেগী থেকে গাফেল হতে পারতাম না, ইবাদত বান্দেগী থেকে দূরে সরে থাকতে পারতাম না। কবরের ভয় প্রত্যেকের অন্তরের ভিতরে জায়গা দিতে হবে। কবরের ভয় সকলের ভিতরে জায়গা দিতে হবে, স্থান দিতে হবে। আমাদের বয়স হয়ে গেল, যখন মসজিদে যায়, ইমাম সাহেব যখন নামাজ আদায় করে, ইমাম সাহেব কি পড়ছেন আমাদের ভিতরে সেটাও জানা নেই। কোথায় কোন তুজি পড়তে হয়, সূরা ফাতিহা হয়তো কিছু মানুষের মুখস্থ থাকলেও অধিকাংশ মানুষের সূরা ফাতিহাটুকু মুখস্থ নেই। কিন্তু আপনি কবরে গিয়ে কি জবাব দেবেন? প্রত্যেক মুসলমানের তো জ্ঞান অর্জন করা ফরজ, প্রত্যেক মুসলমানের তো ওই জ্ঞান অর্জন করা ফরজ যতটুকু নামাজ পড়তে লাগে। তো আপনি সূরা ফাতিহা জানলেন না, তো আপনার তো নামাজটাই হলো না। একদিন নাই আপনি সুবহানাল্লাহ পড়ে নামাজ পড়লেন, 2 দিন নামাজ পড়লেন, আপনি চেষ্টা করলেন না, অথচ সূরা ফাতিহাও জানলেন না, কোরআনের কোনো অন্য সূরা আপনি জানলেন না, কোরআনটাও তেলাওয়াত করতে পারলেন না, তাহলে আপনি কিভাবে নামাজটা আদায় করবেন? সুবহানাল্লাহ বলে আর কতদিন চলবে? মনের ভিতরে সেই প্রচেষ্টা তো করতেই হবে। যদি নামাজ সঠিক হয়, কিয়ামতের ময়দানে মাহশারে যখন আমরা প্রত্যেকেই তখন আমাদের নামাজটা আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। নবী আমার হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, মান হাফাজ আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাতি। নবী আমার হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, ও মাসসাবিনা, আমি নবী পাক জানিয়ে দিলাম, মান হাফাজ আলাইহা, যে ব্যক্তি নামাজকে সংরক্ষণ করলো, যে ব্যক্তি নামাজকে হেফাজত করলো, কানাত লাহু নূরান, আমি নবী পাক জানিয়ে দিলাম ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক যখন কিয়ামতের দিন ময়দানে মাহশারে বান্দা-বান্দীদেরকে উত্থিত করবেন, তুলবেন, ওই নামাজটা তার জন্য নূর দ্বারা গুলজার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরের থেকে আরো উজ্জ্বল হয়ে যাবে। আর একটু মহব্বতের সঙ্গে বলি সুবহানাল্লাহ। কিয়ামতের দিন উঠলাম, আমাদের নামাজটা আমাদের জন্য উজ্জ্বল আলোকময় আলোক রশ্মি হয়ে যাবে। কিন্তু নামাজটা যদি আপনি কাজা করে যান, কিংবা আপনি নামাজ পড়েছেন, নামাজ পড়ার পরে নামাজটা সঠিকভাবে আপনি আদায় করতে পারলেন না, কিয়ামতের দিন আপনার জন্য তো নামাজ আলোকিত হবে না। নবী আমারও জানিয়ে দিলেন, ও বুরহানান, নবী আমারও জানিয়ে দিলেন, ও মুসাইরা, আমি নবী পাক জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহর সম্মুখে যত বান্দা-বান্দী উত্থিত হবে, উঠবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন বান্দা-বান্দীদেরকে প্রশ্ন করবেন, বান্দা-বান্দীরা যদি সঠিকভাবে নামাজটা আদায় করতে পারেন, সঠিকভাবে যদি নামাজটা পড়তে পারেন, ওই নামাজটা তার জন্য দলিল স্বরূপ হয়ে যাবে। আল্লাহ যখন কিরামান কাতিবিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার মালায়েকা ফেরেশতারা, আমি নবী পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার এই বান্দার আমলগুলো, আমলের খাতাগুলো আমাদের সম্মুখে খুলে দাও। যখন আমাদের আমলের খাতাগুলো খুলে দেওয়া হবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি দেখেন আমার বান্দা বান্দি সঠিকভাবে নামাজটা আদায় করেছেন, তখন আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব জানিয়েছেন ওই নামাজটা তার জন্য দলিল স্বরূপ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নামাজটা তো আমাদের সঠিকভাবে পড়া লাগবে। নামাজটা যদি সঠিকভাবে না পড়তে পারি, সেদিন মনে করুন যে আমাদের আমল যা আমরা করেছি নেকির থেকে বধির বেশি, সওয়াবের থেকে গুনাহ বেশি, তখন তো নামাজটাও যদি সঠিকভাবে হয়, হয়তো এই নামাজের সুপারিশে, নামাজের শাফাআতে হয়তো আমরা জান্নাতে যেতে পারি। কিন্তু নামাজটা যদি সঠিক না হয়, তখন কিভাবে আপনি ওই কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হওয়ার পরে আপনি জবাব দেবেন?
নবী আমার জানিয়ে দিলেন ওয়ানাজাতান, যখন দুনিয়াতে কোনো বান্দা বান্দি সঠিকভাবে নামাজটা আদায় করবে, বান্দা বান্দিরা যখন সঠিকভাবে নামাজটা আদায় করবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই বান্দা বান্দির নামাজটা নাজাতের কারণ বানিয়ে দেবেন। জয় বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়াতে যদি কোনো বান্দা বান্দি নামাজ না আদায় করে, নবী আমার জানিয়ে দিলেন ওয়াকানা মাহু কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ, নবী আমার জানিয়ে দিলেন দুনিয়াতে যে বান্দা বান্দি নামাজটা সঠিকভাবে আদায় করবে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দা এবং বান্দিকে কিয়ামতের দিন কারুন, ফিরআউন, হামান, নমরুদের মতো, আবু জাহেলের মতো কাফেরদের সঙ্গে সঙ্গী বানিয়ে দিলেন। নবী আমার জানিয়েছেন ওয়াকানা মাহু কারুন, ওই ব্যক্তি কারুনের সঙ্গী সাথী হয়ে যাবে। ওয়াকানা কারুন ওয়া ফিরআউন, ওই ব্যক্তি ফিরআউনের সঙ্গী সাথী হয়ে যাবে। ওয়া হামান, নবী আমার জানিয়ে দিলেন সে হামানের সঙ্গী সাথী হয়ে যাবে। উবাই ইবনে খালফ, নবী আমার জানিয়ে দিলেন দুনিয়াতে যে বান্দা বান্দি সঠিকভাবে নামাজ আদায় করবেন না, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে উবাই ইবনে খালফের মতো কাফেরদের সঙ্গী বানিয়ে দিবেন। উবাই ইবনে খালফের স্থান হলো কঠিন নরকীয় জাহান্নাম। সেই নরকীয় জাহান্নামের ভিতরে আমাদের থাকতে হবে যদি আমরা দুনিয়াতে নামাজটা না আদায় করি। ও আল্লাহর বান্দা বান্দিরা, এখনো সময় দেখতে যদি নামাজটা না আদায় করেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন আমাদের প্রত্যেকের তুলবে, তখন আমাদের কাফের বেদিনদের সঙ্গী হতে হবে, মুশরিকদের সঙ্গী হতে হবে। সেদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা একমাত্র শাফাত সুপারিশকারীর জন্য একজন ব্যক্তিকে রেখে দেবেন, তিনি হবেন আমাদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন কিন্তু নবীর শাফাআত সুপারিশ পাওয়া যাবে না। নবীর শাফাআত সুপারিশ যদি পেতে হয়, দুনিয়াতে ফরজ বিধানগুলো সঠিকভাবে মানতে হবে, বিশেষ করে নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। যদি দুনিয়াতে নামাজের প্রতি গুরুত্ব দিই, যখন আল্লাহর সম্মুখে উঠব, তখন আমরা সঠিকভাবে জবাবটা, আল্লাহর যদি দয়া হয়, সঠিকভাবে জবাবটা দিতে পারবো। কিন্তু দুনিয়াতে নামাজটা যদি আমরা পরিত্যাগ করে চলি, নামাজের বিষয়ে যদি আমরা গাফেল হই, তাহলে কারুন, ফিরআউন, নমরুদের মতো, উবাই ইবনে খালফের মতো কাফের বেদিন মুশরিকদের সঙ্গে আমাদের সঙ্গী হবে। তাদের ঠিকানা হলো কঠিন নরকীয় জাহান্নাম। সেই জাহান্নামের ভিতরে আমাকে আপনাকে নামাজ ছেড়ে দেওয়ার কারণে থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মিরাজ রাতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে গেলে, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম দেখে নিজে ঘাবড়ে গেলেন, নিজের চেহারাটাও বিকৃত হয়ে গেল। এমনকি একদিন আল্লাহ পাকের মালাইকা জিবরাইল নবীর সম্মুখে এলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে জিবরাইল তার চেহারাটা বিকৃত হয়ে গেছে, মলিন হয়ে গেছে, চেহারার পরিবর্তন ঘটেছে। নবী আমার মালাইকা জিবরাইলকে জিজ্ঞাসা করেছেন, হে আমার মালাইকা জিবরাইল, হে ভাই মালাইকা জিবরাইল, তোমার অবস্থা এমন কেন? ওই সময় জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি এইমাত্র জান্নাত জাহান্নাম ভ্রমণ করে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি যখন জাহান্নাম দেখলাম, আমি জিবরাইল এতটা পরিমাণ ভয় পেয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভিতরে ভয়ের সঞ্চার হয়েছে। আল্লাহ পাক যদি ওই জাহান্নামের ভিতরে আমাকে দেয়, না না, আমি জিবরাইল সহিতে পারবো না, সহ্য করতে পারবো না। নবী বললেন, হে ভাই জিবরাইল, তুমি জাহান্নামের বর্ণনাটা আমাকে একটু শুনিয়ে দাও তো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি যখন জাহান্নামের ভিতরে গেলাম, আল্লাহ পাক
আল্লাহ পাক জাহান্নামকে জ্বালিয়ে রেখেছেন কঠিন কালো আগুন দ্বারা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার আগুন থেকে 70 গুণ তীব্র হবে কঠিন নরকীয় জাহান্নামের আগুন। আল্লাহ পাক দুনিয়ার আগুন সর্বপ্রথম 1000 বছর জ্বালাবে। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হবে, জাহান্নামের আগুনের রং হবে সাদা ধবধবে, এত পরিমাণ সাদা। নবী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন সাদা ধবধব ধবধব করবে, শ্বেত বর্ণের হবে। নবী আমার এই কথা শোনার পরে আবার জিজ্ঞাসা করলেন তারপরে কি অবস্থা হবে? ওই সময় জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই সাদা আগুনকে আল্লাহ পাক আবার 1000 বছর জ্বালাবেন। আবার 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা হবে রঙিন লাল, এত পরিমাণ লাল 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 টক 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 করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ পাক ওই জাহান্নামের আগুন, ওই লাল আগুনটা আবার 1000 বছর জ্বালাবেন। আবার 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা হবে কালো ঘুটঘুটে অন্ধকারের ন্যায়, এত কালো এত কালো জাহান্নামীরা একে অপরকে চিনতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, জাহান্নামের সেই অবস্থা দেখে, জাহান্নামের ওই পরিণতি দেখে আমি 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 জিবরাইল আমি আর স্থির থাকতে পারি না। আমি জিবরাইল আমার চেহারা বিকৃত হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভয় করি আল্লাহ পাক যদি ওই নরকীয় জাহান্নামের ভিতরে আমাকে নিক্ষেপ করে আমি জিবরাইল সহিতে পারবো না। জাহান্নামের আগুন কত তীব্র হবে! যদি জাহান্নামের আগুন 1 ফোঁটা পরিমাণ হাতের তালুতে দেওয়া হয়, হাতের তালুতে দেওয়ার পরে পেটে যত নাড়ি ভুঁড়ি আছে সব কিছু গলে সিদ্ধ হয়ে যাবে। এমনকি পাতলা পায়খানা যেমন হয় তেমন পিছন দাঁত দিয়ে পাতলা পায়খানার ন্যায় বার হয়ে যাবে, নাড়ি ভুঁড়ি সব কিছু গলে পচে। কিন্তু মানুষ বুঝতে পারবে না যে কত কঠোর জাহান্নামের আগুন। সেই আগুন যদি আমাদের কাছে দেওয়া হয় তাহলে কিভাবে সইব? যখন আমরা ইটভাটায় যাই, ইটভাটায় যাওয়ার পরে যখন কয়লার আগুন জ্বালানো হয়, সেই কয়লার আগুন দেখার পরে আমাদের প্রত্যেকের মনের ভিতরে একটা ভয়ের সঞ্চার হয়। যদি বলা হয় মনে করুন যে কয়লার আগুন যেটা জ্বলছে সে আগুনের ভিতরে 10 সেকেন্ড হাত দিতে হবে, বিনিময় তাকে 10,000 টাকা দেওয়া হবে। কেউ কি হাত দেবেন? কেউ হাত দেবেন না, কারণ তার মনের ভিতরে ভয়ের সঞ্চার হবে যে আমি যদি হাতটা আগুনের ভিতরে 10 সেকেন্ডের জন্য দিই আমার হাত পুড়ে যাবে, আমি দুনিয়া থেকে বিদায় নেব। নবী বললেন যে দুনিয়ার আগুন যত কঠিন, যত কষ্টকর, যত যন্ত্রণাদায়ক, তার থেকে 70 গুণ বেশি তীব্র হবে নরকীয় জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন সর্বপ্রথম 1000 বছর জ্বালানোর পরে সে আগুনটা কত গাঢ় হতে পারে, কত ঘন হতে পারে, কত যন্ত্রণাদায়ক হতে পারে। সেই আগুন 2000 বছর যখন জ্বালানো হবে তখন তার তীব্রতা কতটা হতে পারে? যখন 3000 বছর জ্বালাবেন তখন কত তীব্র হতে পারে? আপনি থাকবেন কিভাবে? সেই নরকীয় জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় সর্বপ্রথম আপনাকে নামাজ পড়া লাগবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে জানিয়েছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলতা অর্জন করেছে বা করবে। মুমিন কারা? আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে জানিয়েছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ আদায় করে ভীত সন্ত্রস্ত অবস্থায়, যারা খুশু হুজুরের সঙ্গে নামাজ আদায় করে, তাই হলো সফল কাম।
আজকে যদি দুনিয়াতে আমাদের সফলতা অর্জন করতে হয়, পরকালে যদি আমাদের সফলতা অর্জন করতে হয়, আমাদের নামাজটা যথারীতি আদায় করা লাগবে। যদি নামাজটা কাজা করে আমরা দুনিয়া থেকে বিদায় নিই, আমাদের জীবনটা ধ্বংসের অতল গহ্বরে চলে যাবে। আমাদের জীবনটা কোনোদিন সফলতার ধার প্রান্তে পৌঁছাতে পারবে না। আমাদের জীবনটা কোনোদিন সফলতার মুখ দেখতে পাবে না, না দুনিয়াতে না পরকালে। যদি আমাদের জীবনটা সফলতার ধার প্রান্তে পৌঁছাতে হয়, অবশ্যই অবশ্যই আপনাকে নামাজটা আদায় করা লাগবে। আমরা বিভিন্ন দোহাই দিই, না 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 না, আমরা বিভিন্ন কাজ কর্মের কারণে আমরা নামাজ আদায় করতে পারি না। কিন্তু মনে রেখে দিন, এটা আল্লাহ পাক কোনোদিন শুনবেন না। আপনি যখন দোহাই দেবেন, রাবিয়ার মতো মানুষকে নিয়ে আসবেন, হে রাবিয়া তুমি সম্মুখে চলে এসো। রাবিয়ার মতো হাজারো মানুষকে নিয়ে আসবে, যারা দুঃখ কষ্ট যাতনার মাধ্যমে নামাজটা আদায় করেছেন, তাদেরকে সম্মুখে নিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন যে আমার রাবিয়া বাসারি, এর মতো ব্যক্তিরা হাজারো রয়েছে, এদের দিকে ফলো করো। আল্লাহর নবীকে নিয়ে আসা হবে, আমার নবীর দিকে ফলো করো। আমার নবী হাজারো দুঃখ কষ্ট যাতনার পরে আমার নবী এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। যারা নেককার দিনদার বান্দা, না না, এরা কোনোদিন নামাজ ছাড়ে নাই। রাবিয়ার মতো মানুষেরা নামাজ ছাড়ে নাই। তুমি কিভাবে নামাজের জন্য জোহাদ খাড়া করলে? তখন আপনার কোনো জবাব থাকবে না। রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা, তিনি দুনিয়ার জিন্দেগি চলার জন্য, দুনিয়ার জীবন জিন্দেগি চালানোর জন্য একজন মনিবের দরবারে কাজে গেলেন। রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা, তিনি যখন মনিবের দরবারে কাজে চলে গেলেন, মনিব বললেন, হে রাবিয়া, তুমি কি আমার দরবারে কাজ করবে? ওই সময় রাবিয়া বাসারী বলেছিলেন, হুজুর, আমি আপনার কাছে আপনার দরবারে কাজ করব, কিন্তু তিনটি শর্ত রয়েছে। যদি আপনি তিনটি শর্ত মেনে নেন, আমি রাবিয়া আমি আপনার দরবারে কাজ করব। আপনি যদি আমার তিনটি শর্ত না মানেন, আমি রাবিয়া আপনার দরবারে কাজ করব না। তিনটি শর্ত কি কি? প্রথম নম্বর শর্ত হলো, আমি যখন আপনার বাড়িতে এসে পৌঁছাবো, আমার জন্য একটা নিরালয় ঘর দিতে হবে। বলুন না সুবহানাল্লাহ, যে ঘরে কেউ থাকবে না। দ্বিতীয় নম্বর, আমি যে ঘরে অবস্থান করব, সে ঘরে আমি সন্ধ্যার পরপরই ঢুকে যাব। সারা রাত আমাকে কেউ ডিস্টার্ব করতে পারবেন না। ওই ঘরে আমি আমার রবের জাপ জিকির করব। বলুন না সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর শর্ত, দিনের বেলা যখন নামাজের সময়টা এসে যাবে, নামাজের সময়টা হয়ে যাবে, আমি রাবিয়া আমি কিন্তু যথারীতি নামাজটা আদায় করে নেব। নামাজের সময় হলে আপনি কিন্তু আমাকে কোনো কাজ বলতে পারবেন না। মনিব বললেন, তিনটি মঞ্জুর, তিনটি মঞ্জুর। রাবিয়া বাসরী বললেন, তাহলে আমি আপনার কাজে যোগদান করব। রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা যখন বাদশাহ দরবারে চলে এলেন, হুজুর, আমি রাবিয়া আপনাকে কথা দিয়েছিলাম, আপনি আমাকে ঘর দেবেন। রাবিয়া বাসারীকে মনিব ডাকলেন, হে রাবিয়া, তুমি চলে যাও, তুমি চলে যাও। ওই যে আমার অনেক ঘর রয়েছে, আমার অনেক কুঠি রয়েছে, এর ভিতরে তোমার যে ঘরটা পছন্দ হয়, যে ঘরটা তুমি মনোনীত করো, আমি তোমার মনিব জানিয়ে দিলাম, সে ঘরটা তুমি তোমার জন্য ব্যবহার করতে পারো। রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা যতগুলো ঘর রয়েছে, তার ভিতরে সব থেকে জরাজীর্ণ সংকীর্ণ ঘর যেটা, রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা সেই ঘরটাকে পছন্দ করে নিয়ে সেই ঘরের ভিতরেই অবস্থান করেছেন। মনিব জিজ্ঞাসা করেছেন, হে রাবিয়া, তোমার এত ঘর থাকতে তুমি কেন এই জরাজীর্ণ সংকীর্ণ ঘরটাকে পছন্দ করেছো? এই জরাজীর্ণ সংকীর্ণ ঘরটা তুমি মনোনীত করেছো? ওই সময় রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা মনিবকে উত্তর দিয়েছিলেন, হে আমার মনিব, এই ঘরটা হয়তো দুনিয়াতে জরাজীর্ণ সংকীর্ণ হতে পারে, কিন্তু না না, এই ঘরটা হয়তো আল্লাহর কাছে, এই ঘরটা হয়তো
আল্লাহর কাছে অনেক মূল্যবান হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘরটা জরাজীর্ণ হতে পারে, সংকীর্ণ হতে পারে, এই ঘরটা দুনিয়ার মানুষ কেউ না পছন্দ করতে পারে। এই ঘরটা যদি আল্লাহ পছন্দ করেন, হাজারো বিল্ডিং বালাখানার থেকে এই সংকীর্ণ জরাজীর্ণ ঘরটা অনেক দামি। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাবিয়া সেই ঘরটাকে পছন্দ করলেন। সেই ঘরে রাবিয়া যখন সন্ধ্যা হয়ে যায়, তিনি উজু অবস্থায় ঘরের ভিতরে প্রবেশ করে, সেখানে আল্লাহ জব জিকির করে। বলুন না সুবহানাল্লাহ। মনিব যখন এলেন, দিনের বেলা কাজ করার জন্য মনিব বারবার বলছেন যে এই কাজটা করো, ও কাজটা করো। রাবিয়া সমস্ত কাজগুলো করেছে, একের পর এক সমস্ত কাজগুলো করেছেন, কিন্তু যখন নামাজের সময় হয়ে যাচ্ছে, রাবিয়া সঠিক সময়ে নামাজটা আদায় করে নিচ্ছেন। বলুন না সুবহানাল্লাহ। রাবিয়া বাসারি রহমাতুল্লাহি আলাইহা তিনি আরো একটা শর্ত দিয়েছিলেন যে, হে আমার মনিব, যখন আমি সন্ধ্যা ঘনিয়ে যাবে, আমি ঘরের ভিতরে যাব, আমার ঘরে কেউ প্রবেশ করতে পারবে না। আমি রাবিয়া কি করব না করব, আপনি যদি আমাকে হাজারো বার দেখেন, তাহলে আমি কিন্তু রাবিয়া আপনার ডাকে সাড়া দেব না। তিনটি শর্তই যখন কবুল করে নিয়েছিলেন, রাবিয়া কর্মে রত হয়ে গেলে। মনিবটা ছিল খুব আমোদপ্রিয়। সে সবসময় মদ মাতালের ন্যায় ঘোরাঘুরি করত। সারাদিন সে আনন্দ উৎসবে থাকতে নারী, বিভিন্ন বাদ্যযন্ত্র যারা বাজায়, নায়িকা গায়িকাদেরকে নিয়ে সবসময় বাড়িতে থাকতো। আমোদ প্রিয় ছিল, সারাদিন ওই সমস্ত কাজে মত্ত থাকতো। এমনকি রাতের ভিতরে পার্টি, আমাদের দেশে যে পার্টি হয়, পার্টির ন্যায় নর্তকীদের নিয়ে নাচ গান করত। সেখানে বিভিন্ন খাওয়া দাওয়ার আইটেম, অবশেষে মদ পান করে সবাই চলে যেত, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। তখন বাদশাহ বাড়িতে গিয়ে রানীর কাছে গিয়ে শুয়ে পড়তো। একদিন যখন রাত হয়ে গেল, মনিব দেখলেন যে রাত হয়ে গেল, সমস্ত বন্ধু বান্ধব সকলেই পার্টি থেকে চলে গিয়েছে, এখন আমি একাকী রয়েছি। আমি যাই তো, আমার যতগুলো দাসী রয়েছে প্রত্যেকের ঘরে আমি গিয়ে দেখি যে কে কি অবস্থায় রয়েছে। তো একজন দাসীর ঘরে যাচ্ছেন, গিয়ে দেখছেন যে এক অবস্থায় রয়েছে, ও এক অবস্থায় রয়েছে। সবাই ঘুমিয়ে যখন রয়েছে, রাবিয়া বাসারি রহমাতুল্লাহি আলাইহা তিনি সেজদা অবনত অবস্থায় রয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। রাবিয়া বাসারি রহমাতুল্লাহি আলাইহা তিনি সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে হাওমাও করে কাঁদে, ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আল্লাহ, দিনের বেলা আপনি আমার মনিবের কাজটা আমার জন্য ওয়াজিব বানিয়ে দিয়েছেন। ও রব্বুল আলামিন, আল্লাহ, দিনের যে সময়টা আমি আপনার খাতে ব্যয় করতে পারি না, আপনার রেজাবন্দি হাসিল করতে পারি না। ও রব্বুল আলামিন, আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ, দিনের বেলা আমি কাজ করতে পারি না, কিন্তু আমি রাবিয়া রাতের বেলা যে সময়টা পাই, এই সময় আমি আপনার রেজাবন্দি হাসিল করি। জোরে বলুন সুবহানাল্লাহ।